আমি দশম শ্রেণীর ছাত্রদের জন্য এখন আজকে একটা খুব সহজ বিষয় আলোচনা করব। অবশ্যই তোমরা এই বিষয়ে জানো, তারপরেও আরও বেশি জানানোর জন্য বা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমি ট্রান্সফরমেশনের একটি বিষয় অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেই বিষয়টি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স রূপান্তর করার নিয়ম। আমরা কয়েকটা নিয়ম শিখলে অবশ্যই পরীক্ষায় দেখা যায়, বিগত সালের প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করি, এখানে দেখা যায় 2 থেকে 1 মার্ক থাকে, 1 অথবা 2 মার্ক আমরা প্রায় পেয়ে থাকি। সেই হিসাবে এটাও গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, যেহেতু এই আইটেমটা। তো প্রথমে আমরা কয়েকটা নিয়ম শিখবো আর কি। এখন রুল অন, আমরা অর্থের দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করছিলাম। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অবজেক্টিভ, ইম্পারেটিভ। সেই হিসেবে আমি এখানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি আলোচনা করব। তো প্রথমে আমরা 2টা বিষয়, খুব প্রশ্ন যদি ডিফিকাল্ট না হয় বা কঠিন না হয়, তাহলে খুব ইজিলি আমরা 2টা নিয়ম শিখলে 1 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাই। সেই হিসেবে প্রথমত যে বিষয়টা আমরা এখানে লিখতে যাচ্ছি, এটা স্ট্রাকচার আমরা প্রথমে দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, এম, ইজ অথবা প্লাস আর্টিকেল এ অথবা এম থাকতে পারে, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস একটি নাউন। তাহলে স্ট্রাকচারটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে প্রথমত সাবজেক্ট থাকতে পারে, এম, ইজ, আর, একটা ভার্ব থাকতে পারে, দেন অ্যাডজেক্টিভ থাকবে, তারপর একটা নাউন থাকবে। এখন একটা এক্সাম্পল দেওয়া যায় এই বিষয়ে, এই স্ট্রাকচার অনুসারে। বাংলাদেশ ইজ আ এখানে আরও একটা বিষয় উল্লেখ করতে হবে আমাকে। এই এ অথবা এন এর পরে মাঝে প্রায় আমরা ভেরি অথবা গ্রেট এই শব্দটা পেয়ে থাকবো। ভেরি অথবা গ্রেট অ্যাডভার্ব, এই 2টার যে কোনো একটা পেয়ে থাকবো। এটা থাকতে পারে, নাও পারে। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এটা এই নিয়ম ফলো করবো, 1 নিয়মের মধ্যে। বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি। বিউটিফুল কান্ট্রি। দেখো প্রথমত সাবজেক্ট বাংলাদেশ, এখানে আমরা ইজ ভার্ব গ্রহণ করছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে। তারপর আর্টিকেল এ অথবা এন, তাহলে আমরা যেহেতু এটা ভাওয়েল কনসোনেন্ট আছে সেই হিসাবে আমরা এখানে এ ব্যবহার করছি। ভেরি অথবা গ্রেট একটা ব্যবহার করছি, ভেরি। দেন অ্যাডজেক্টিভ বিউটিফুল ব্যবহার করছি, তারপর নাউন কান্ট্রি ব্যবহার করছি। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কীভাবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স রূপান্তর করবো? দেখো আমরা যদি এই বিষয়টা লক্ষ্য রাখি, এটা রুল 1 এর মধ্যে পড়ছে। তাহলে যদি আর্টিকেল থাকে, খুব সহজ একটা বিষয়, আর্টিকেল থাকলে এ অথবা এম এই 2টা বিষয় যদি থেকে থাকে সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা কী করবো? প্রথমেই হট ব্যবহার করব। তারপরে এবার এই যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করব, বিউটিফুল। বিউটিফুল আমি এখানে কিন্তু একটু গ্যাপ রাখছি, শূন্যস্থান রাখছি। কেন শূন্যস্থান রাখছি? এই আর্টিকেলটা ব্যবহার করব। আমাদের লক্ষ্য রাখতে হবে আর্টিকেল হচ্ছে
এই যে ইমিডিয়েট এই আর্টিকেলের পরে যে শব্দটি থাকে ওই শব্দটি ভাওয়েল না কনসোনেন্ট, যেহেতু এটা কনসোনেন্ট এই জন্য এ বসাইছি, এখানে কনসোনেন্ট তাহলে আমি অবশ্যই এখানে এ বসাতে পারবো। তাহলে এখানে কি বসালাম, প্রথমে হট বসালাম, আর্টিকেল বসালাম এ অথবা এর, ভেরিটা বাদ দিছি, বাদ দেওয়ার পরে অ্যাডজেক্টিভটি বসাইছি, এবার যে নাউনটি থাকবে সে নাউনটি বসাই দেব। বসানোর পরে এবার খুব স্পষ্টভাবে আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাবো। তাহলে বাংলাদেশ সাবজেক্ট, এবার ভার্ব ইজ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ছিল, কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে আমরা মোটা এক্সক্লামেশন বসাই, অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন বসাই। তো সেই বিস্ময় সূচক চিহ্ন বসালাম। আবার বলছি আর্টিকেল থাকলে সাবজেক্ট ইজার, আর্টিকেল ভেরি অথবা গ্রেড থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, নাউন থাকলে আমরা এই নিয়ম প্রয়োগ করব। কি সেটা, প্রথমত আমরা এই ভেরিয়ার স্থানে হট বসাবো, তারপরে আর্টিকেল এই অ্যাডজেক্টিভ অনুসারে আর্টিকেল বসাবো, যেহেতু এখানে কনসোনেন্ট আছে এই জন্য এটা এই রাখতে পারছি, তারপরে নাউনটি বসাবো, তারপরে সাবজেক্টটি বসাবো, তারপরে ভার্বটি বসালাম এবং শেষে নোট অফ এক্সক্লামেশন বসালাম। দেখো আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি স্পষ্ট করার জন্য, খুব সহজে। যেমন it is a great nice pen, it is a great nice pen but it is a very nice pen। তাহলে এখানে আর্টিকেল আছে, এখানে গ্রেট অথবা ভেরি আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। তাহলে কিছুর নিয়ম অনুসারে আমরা করবো, প্রথমে বসাবো হট, তারপর আর্টিকেল এ, যেহেতু এখানে এন দ্বারা শুরু হয়েছে অ্যাডজেক্টিভটি এই জন্য এটা বসাতে পারছি, নাইস। এবার সাবজেক্ট এবং ভার্ব, তাহলে ইট এবং এখানে ইজ, নোট অফ এক্সক্লামেশন বসাবো। এটা হচ্ছে সহজ নিয়ম, প্রায় এই সেন্টেন্সটা আসে। মাঝে মাঝে আরেকটা সেন্টেন্স আরেকটা নিয়ম আসবে, সেটা স্পষ্ট করার জন্য আমরা এখানে উল্লেখ করবো। এটা নিয়ম রুল 1-এর মধ্যে চলে গেল, আমরা এখন রুল 2 শিখব। রুল 2 অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেই। প্রথমে সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস এখানে ভেরি থাকবে, প্লাস অ্যাডজেক্টিভ থাকবে। এখানে কোনো আর্টিকেল থাকবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে প্রথমে সাবজেক্ট ভার্ব ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব। একটা এক্সাম্পল দেই, she is very beautiful। দেখো এই ভেরি আছে, কেননা এখানে কোনো আর্টিকেল নাই। এই ভার্বের পরে যখন আর্টিকেল থাকবে না তখন সরাসরি আমরা হাউ বসাবো। আগে বসেছিলাম আর্টিকেল থাকলে হট, আর্টিকেল না থাকলে হাউ, তারপর এই অ্যাডজেক্টিভটি বসবে। তাহলে হাউ বিউটিফুল, এবার সাবজেক্ট এবং ভার্ব বলবে, ভেরি বাদ, শি ইজ। তারপর নোট অফ এক্সক্লামেশন। এই দুইটা নিয়ম ইনশাল্লাহ, এই দুইটা নিয়মের মধ্যে প্রায় আসে। আর আর এখানে আমরা যে আরও একটু সামারাইজ করছি আমরা 2 নম্বর নিয়মটা, প্রথম সাবজেক্ট ভার্ব ভেরি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব ইজ, ভেরি বসে গেল, অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করবো। এই ভেরিয়ার স্থানে হাউ বসাবো, তারপরে অ্যাডজেক্টিভটি বসাবো, তারপর সাবজেক্ট এবং ভার্ব বসাবো, তারপরে নোট অফ এক্সক্লামেশন বসাবো। এটা হচ্ছে খুব সহজ সরল নিয়ম এবং এটা প্রায় এটাও আসে প্রায় মাঝে মাঝে। পূর্বে যে 1 নম্বর নিয়মটা করছি ওটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার জন্য দুইটাই শিখতে হবে, সেই হিসাবে আমাদের দুইটা মনে রাখতে হবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমাদের যে এক্সারসাইজ বুক আছে সেই বই দেখে। তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে আরও কয়েকটা নিয়ম আছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করার জন্য। যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে, ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে কী হয়, এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো আগামী ক্লাসে। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসসালামু আলাইকুম।